কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। ইট পাথরে ঘেরা এই ব্যস্ততম নগরীতে একটু সবুজ মানে প্রশান্তি। সুপ্রিয় দর্শক, তাই তো আজ একটু প্রশান্তির খোঁজে আমরা চলে এসেছি চট্টগ্রাম মহানগরীর এম আলী রোড, দামপাড়া, মোহাম্মদ মফিজুল ইসলাম চৌধুরীর ছাদ বাগানে। সুপ্রিয় দর্শক, চলুন নগর কৃষির আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো সুন্দর এই ছাদ বাগানটি এবং জানাবো নগর কৃষির আগামী সম্ভাবনা নিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আপনার ছাদ বাগানটি ঘুরে দেখছিলাম আঙ্কেল। আঙ্কেল তো এখানে কাজ করছিলেন। জি, এটা কি গাছ? আমরা একটু গাছপালার ব্যাপারে এবার একটু জানতে চাই। এটা হলো যে আম গাছ। আম গাছ। জি, এটা কোন জাতের আম? এটা হলো যে আমাদের অনেক, এটা বলি আমরা রাজশাহীর আম বলি। রাজশাহী আম। জি, একটা বড় আমটা, হ্যাঁ। এটা অনেক বড় বড় হয়, একটা 1 কেজির উপরে হয়। এটা হলো ওই আমটা, ওই আম গাছটা। আর এখানে কয়েক জাতের আছে, আমরুপালির গাছ আছে, তারপরে দিয়ে এই যে আম আব্দুল্লাহ, এটা সামনেরটা আম আব্দুল্লাহ বলে। এটা যারা নার্সারি থেকে কিনছি ওরা বলছি, ওরা বলছে যে এটা আম আব্দুল্লাহ খুব ভালো ধরে, মোটামুটি ভাবে আম পাই আল্লাহ দিলি, বহুত আম মুসলমান মধ্যে বহুত আম ধরে। আঙ্কেল, এই আম গাছটাতে কি আম 12 মাসই নাকি কোনো সিজন আছে? যে না, এইটা হলো যে 12 মাসি। 12 মাসই এই একটা আছে, আর একটা উপরে আছে, আর গুলাতে 12 মাসি নেই, সিজন অনুযায়ী। এই যে এখন ফুল আসতেছে, ওইটাতে আস্তে আস্তে ফুল আসতেছে, এইভাবে সব গাছে ফুল আসবে। সময় হচ্ছে মাসের ভিতরে, 1 মাসের ভিতরে সব গাছে মাশাআল্লাহ পাতাও ধরে যাবে, এবং আম গাছের পাতা ধরবে না, অন্য অন্য গাছের পাতা ধরবে, কিন্তু ফুল আসে যাবে। আচ্ছা, আমরা এই পাশে আরো একটি গাছ দেখতে পাচ্ছি। এটা কি গাছ আঙ্কেল? এটা হলো যে জলফই গাছ। জলপাই গাছ। জি, এটা হলো মিষ্টি জলফই। আচ্ছা, এবার জলফই গাছের মধ্যে দুইটা আছে, এটা হলো যে মিষ্টি, এটা মিষ্টি জলফই গাছ। এটা ওই মৌসুমে আসে একবার। এটা কি গরম নাকি শীতকালে আসে? না, শীতকাল শেষ হলে, এখন মনে করো শীত শেষ হয়ে যাবে, একটু মৌসুম বদলে যাবে, তখন এই সবগুলোতে ফুল আসবে। আচ্ছা, এখানে এই গাছটির বয়স কতদিন বা এখান থেকে কতবার ফল পেয়েছেন আপনি? আমি তো প্রায় 10-12 উপরে ফল পাইছি। 10 বছর ধরেন, 10 বছর একবার ফল আমি পাই ইনশাআল্লাহ পাই। গাছের মধ্যে তো 12 মাসি গাছ হইল যে বহুত কম বলে, কিন্তু ধরে না। কিন্তু মৌসুমি গাছ হইল যে সবগুলাই, আপনি বেশক আর কমক ধরবেই। অত কোনোটাতে আল্লাহ তাআলাই, অত এটা তো আমি বলতে পারবো না, কোনোটাতে আল্লাহ তাআলাই ফল বেশি দেয়া যায়, কোনোটাতে একটু কম দেয়। এটা হলো যে ব্যাপার। এই গাছটির আঙ্কেল যত্ন কি কোনো ভিন্নতা আছে নাকি অন্যান্য সব? না, যত্নের কোনো ভিন্নতা নাই। যত্ন করলে তো আপনি সবগুলাতে, ওই যে একটা কথা বলছিলাম, আপনি সার, জৈব সারটা ভরপুর ব্যবহার করতে হবে। এইগুলা এই যে মাটিগুলা নরম দেখছেন, এই মাটিগুলারে ওই সবসময় একটু নরম করে রাখতে হবে। ওই যে হলো যে সবাই গিয়া হলো, আর ওইগুলাতে জৈব সার আর এই যে গোবর সার আমরা যেটা বলি, বা এটা তো বলতে পারবো না, গোবর সারটা আমরা দুটোটাই ব্যবহার করি। আবার গোবর সারটা কাঁচা দিলে হবে না, এটা আনি শুকাইতে হবে, শুকাইয়ে বাজিয়ে ওইটা পাউডার করতে হবে, গুঁড়ি করতে হবে, গুঁড়ি করে ওইটা মাটির সাথে মিক্স করে দিতে হবে। আঙ্কেল, এই গাছে তো দেখছি ফুল এসছে, এটা কি গাছ? এটা হলো যে গিয়া গাছ। এটাতে এখন ফুল আসি গেছে, অনেক ফল ধরছে, ওই দুই একটা ছিল। জি, এটাতে এখন, এটাতে আমরা বলি আলু বাহারা। আচ্ছা, আঙ্কেল এখানে তো দেখছি যে
এখানে একটা আম গাছ আছে, জি। এটাই কি ওই যে আব্দুল্লাহ আম বলে যে জি, ওই জি, গাছটা? ওই আপনি গাছটা। একটু আগে বলছিলেন জি, আপনি এটার গোড়ায় তো আবার শাকও লাগিয়েছেন জি, দেখছি। জি, জি। এই গাছটাতে আঙ্কেল ফল কবে আসে? ফল মৌসুমে এখন সামনে আসবে, এই আস্তে আস্তে কলি আস্তে আস্তে মুখের উপরে। হুম হুম। একটু শীতের বাড়িটা 1 মাসের ভিতরে মনে করেন এই সব গাছে ফুল আসবে। আম গাছে, আচ্ছা, এটা কি আম গাছে আসবে, লেবু গাছে আসবে, এই সব গাছে আসবে। এটা কি আঙ্কেল দেশীয় গাছ নাকি বিদেশি? দেশীয় মানে গাছ, এই ভেরিয়েন্টটা দেশীয় গাছ। দেশীয়। হুম। আচ্ছা। দেশীয় বলতে চিটাঙের ন রে, মনে করো বাংলাদেশের ভিতরে রে গাছ। হ্যাঁ, হ্যাঁ, কথা হলো যে চিটাঙের না, ওইটা বাংলাদেশ। চিটাঙের মধ্যে বেশি পাওয়া যায় আমরুপালি। আম্রপালি। জি। আপনার কি আম্রপালি আছে? আছে, উপরে একটা আছে। আচ্ছা, এটা তো বোধহয় লেবু গাছ। হ্যাঁ, এটা লেবু গাছ। এটা কোন জাতের লেবু আঙ্কেল? এটা বড় লেবু। বড়টা। জি, আচ্ছা। এটা বড়, এটা বড় লেবু, ওইটা বড় লেবু। হ্যাঁ, ওদিকেও আরো কিছু দেখতে পাচ্ছি। চলুন আঙ্কেল ওই পাশে একটু গাছগুলো দেখি। আপনি এই লেবু গাছগুলোর কথা বলছিলেন বোধহয়। জি, এই লেবুর গাছটা। আচ্ছা, এটাও বড় লেবু। জি, এটা কি ভিন্ন জাতের? না এটা লেবু না। আচ্ছা, এটা তাহলে কি গাছ? এটা হলো যে আমরা যেটা বলি, এই যে ছোট ছোট দরে এই কমলা লেবু যেবু বলি, আচ্ছা। আমরা কমলা বলি। হ্যাঁ হ্যাঁ। ওই কমলাটা এটা। ও, এটা কোন সিজনে আসে আঙ্কেল? এই সিজন আসবে, এখন আস্তে আস্তে ফুল আসবে। ও, হ্যাঁ, এই সিজন আসবে, এগুলো সবগুলো তো উপরে এইটা ফুল আসতেছে। এখন এই দিশে দেখছেন, এই দিকে দেখেন, জি এই দেখেন এই ফুল আসতেছে, জি। এই ফুল আসবে। এই সবগুলাতে এমনি পাতা জড়ি গেছে, হ্যাঁ, এই সবগুলাতে ফুল আসবে। দেখেন এই এখন ফুল দিছে জি এগুলাতে। জি। আঙ্কেল এখানে একটা আতা গাছ দেখতে পাচ্ছি। জি, এই ফলও এসছে। এই আতা গাছটির বয়স কতদিন? এই আতা গাছটির বয়স 10 বছর হয়েছে। এটাও কি আপনি নার্সারি থেকে সংগ্রহ করেছেন? সব ম্যাক্সিমাম নার্সারি থেকে সংগ্রহ করা। আচ্ছা, এতে কয়বার ফল দিয়েছে বা ফলের স্বাদ কেমন, মিষ্টি কিনা? ফলের স্বাদ তো মিষ্টি আছে, কিন্তু বছরে একবার ফল দেয়। প্রায় 10 বছরে মনে করেন প্রথম 1 বছর দেয় নাই, জি 1 বছর পরের থেকে ফল আসতেছে। আর মাশাআল্লাহ প্রত্যেক বছর খাইতে পারি। জি। আমরা এখানে এগুলো কি গাছ আঙ্কেল? এগুলা ওই ডিজাইনের গাছ, একটু কাটিয়ে ব্যাম্বু ট্রি। এমনিতে আমরা অনেক সময় বাসার ভিতরে অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য রাখে। এটা মনে করেন বেসিং এর উপরে রাখলে ওইগুলো আবার একটু খালি সুন্দর সাফ করে রাখলে ওটা আবার ওখান থেকে গজায় পানির মধ্যে, একটু পাথরের মধ্যে, একটু পানির মধ্যে দিয়ে রাখলে ওটা গজায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনার ছাদের উপরেও আমরা হ্যাঁ। কিছু গাছ দেখতে পাচ্ছি। চলুন আমাদের ওটা একটু ঘুরে আসেন, উপরে আসেন, উপরে দেখতে পারবেন। বাহ, এখানেও তো অনেকগুলো গাছ। জি, আঙ্কেল এটা কি গাছ? অনেক শিম। শিম গাছ। জি। বাহ, বেশ বড়। আঙ্কেল এখানে আমরা অনেকগুলো সবজি গাছ দেখতে পাচ্ছি বোধহয়। জি। নিচে তো আমরা অনেকগুলো ফল গাছ দেখেছি। তো এটা কি শিম গাছ? জি, শিম গাছ। এটা তো বেশ বড়। জি, এটা কি আপনি কবে নাগাদ লাগিয়েছেন? এটা 3 মাস আগে লাগাইছি, 2.5 মাস 3 মাস এইভাবে হয়। জি এটা আমাদের বাংলাতে বলে আমরা শ্রাবণ মাস, ভাদ্র মাসে আচ্ছা। এগুলা লাগাই। তো মোটামুটি ভাবে আল্লাহ দিলে 1-1.5 মাস ধরে খাইতেছি এখনো সিম। আল্লাহ দিলে আরো অনেক সিম আছে। হুম। এই খাওয়া মোটামুটি ভাবে আমাদের পরিবারের খাওয়াটা চলে। আচ্ছা, বা এখানে তো দেখি লেবু ধরে আছে। এটা কি কমলা লেবু নাকি? কমলা, এটা কমলা। এই গাছটির বয়স কতদিন? এই গাছটির বয়স হয়েছে যে মাত্র 5 বছর। এখানে আগে 5 আরেকটা বছর। লেবু গাছ ছিল, হ্যাঁ। লেবু গাছটা মারা গেছে। আচ্ছা তারপরে এটা আনি লাগাইছি। মাশাআল্লাহ ফল এইটা থাকতে এখানে এখন ফুল এসে গেছে। হুম হুম। এটা কি 12 মাসি আঙ্কেল নাকি? এমনি 12 মাসে যে আসলে ফল ওগুলো থাকে না, জড়িয়ে যায়। হুম, হুম। 12 মাসের গুলা একটু রোদ বেশি পরে গিয়া বেশি পরে, কত মনে করো মাটি কম হয়, এই জন্য 12 মাসি। এইটা আছে, আরেকটা আছে ওই সাইডে 12 মাসি, কিন্তু 12 মাসি তেমন ধরে না, কিন্তু এমনি পুরো বছরে মাশাআল্লাহ মোটামুটি ফল ধরে, অনেক ফল ধরে। আঙ্কেল এখানে তো দেখি আপনি আলাদা জায়গা করে এখানে মরিচ গাছ, বেগুন গাছ লাগিয়েছেন। জি এই পাশটা কি আপনি সবজির জন্যই করেছেন জি নাকি? জি, এটা আমি সবজির জন্য করেছি। এখানে একটা কলা গাছও দেখতে পাচ্ছি। জি। এখানে কি কলা হয়েছিল? আর মাশাআল্লাহ খলা কয়েকটা খাইছি, একটা খাই নাই।
এটা কোন জাতের কলা আঙ্কেল? এটা সাগর কলা, সাগর কলা। কিন্তু গাছটা বাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লম্বা গাছটা কয়েক জাতের আছে। জি আবার সাগর কলার মধ্যে অনেক লম্বা গাছও আছে, জি জি। কিন্তু এটা লম্বা না, এটা ছোট গাছ, কিন্তু ফলটা আসবে বেশ করি আসে বাহ, মাশাআল্লাহ। এই সবজি গাছগুলো। এটাও তো একটা, আম গাছ এটা। এটা কি আম আঙ্কেল? এইটা হলো যে আমরুপালি, আমরুপালি। কিন্তু ড্রামের মধ্যে আমরুপালিটা বড় হচ্ছে না। আচ্ছা এটা তো মোটামুটি বড় হয়েছে, এইটাও বড় হচ্ছে না, এইটাও আমরুপালি। আচ্ছা, এমনি বড় না হলেও কি ফল ধরে কিনা? হ্যাঁ, ফল ধরে, ফল একটু মানে এমনি কম। বৃদ্ধি হচ্ছে না? হ্যাঁ, ফল ধরে, যে ফলটা একটু কম কম, যে মনে করেন উঠাই ফেলে দিতে চাইলে তো ভালো লাগতেছে না, গাছটা উঠাই ফেলে দেবো, আরেকটা গাছ লাগাবো, তাও দিচ্ছি না। না, মোটামুটি ধরে ধরে যে একটু কমে রে। ওই যে রূপালিটা ড্রামের মধ্যে একটু কম হয়, আচ্ছা। এটা জমিনের মধ্যে একটু বেশি বৃদ্ধি হয়। জি আঙ্কেল আসেন এদিকে একটু দেখি। জি আসুন। এটাও তো আমরুপালিরই আরেকটা না? আপনি জি। বলছিলেন যে জি, যে জি, বৃদ্ধির হ্যাঁ। কথাটা, যে সেভাবে হ্যাঁ, বড় জি। হচ্ছে না। জি, এইটা, এটা কি কি গাছ আঙ্কেল? এইটা হলো কমলা। কমলা ফুল এসছে এখানেও। হ্যাঁ। এই কমলা, আর একটু আগে আমরা ওদিকে একটা কমলা দেখেছি, তিনটা গাছ, ওই একটা, এই একটা, ওখানে একটা, তিনটা গাছ একই ধরনের, একই ধরনের। একই ধরনের। জি। এতক্ষণ তো আঙ্কেল আমরা আপনার গাছগুলোর সাথে পরিচিত হলাম, চলুন আমরা এবার একটু বসে কথা বলি, আসুন। জি আসুন। এই দেখেন, এমনি তো এই বলে আসা শুরু হয়েছে। আচ্ছা হ্যাঁ, ফুল আসা শুরু করেছে। শুরু হয়েছে, এগুলো আমরা বলবো বলি, এটা আরো শুরু হয়েছে, সবগুলোতে আসবে। আঙ্কেল, আপনার এত বড় একটি ছাদ বাগান, এত সুন্দর, এত গাছ এখানে, ফলের গাছ, সবজির গাছ, আমি একটু জানতে চাইবো যে এই ছাদ বাগানটির সূচনা কিভাবে? এই ছাদ বাগানটি যখন আমি 2012 সালে সৌদি আরব থেকে আসি, তখন আমার এই ঘরটা করার জন্য প্রস্তুতি নেওয়ার পরে 2013 সালের মধ্যে আমার এই ঘরটা কমপ্লিট হয়। তখন আমি ফটিকছড়ি থেকে বড় ট্রাকে ভরি মাটি নিয়ে আসার পরে এখানে অনেক দাম খরিদ করতে হয়েছে। ওগুলা খরিদ করার পরে এগুলা তো একটু বাগানের সস্তা, তা আমি করি, আমার ছেলেমেয়েরা তো তখন লেখাপড়া করে, তা তারা মাঝে মধ্যে একটু দেখে, কিন্তু আমার সাথে আমার একটা সহযোগী, আমার কেয়ারটেকার থাকে, উনি সবসময় পরিচর্যা করে এটার মধ্যে। আর উনি প্রায় সময় দেখে, পানি উনি দেয়, সব কিছু উনি ব্যবহার করে। ওনাকে যেভাবে বলি উনি সেইভাবে এখানে সব কাজ কমপ্লিট করে। এত বড় একটা ছাদ বাগানের পরিচর্যা কিভাবে করেন? কি ধরনের সার ব্যবহার করেন, বা পোকামাকড়ের উপদ্রব থেকে গাছগুলোকে রক্ষা করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন? তো অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও ওইগুলোর থেকে বেশি ব্যবহার করতে হয় সার্ফ এক্সেল আছে না, সার্ফ এক্সেলের একটু পানি করে মারলে ওইটা বেশি ভালো হয়, উপকারিতা হয়। তার মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হলো যে এই গাছের যে পাতাগুলা শীতের মৌসুমে ঝরি পড়ে, ওই পাতাগুলারে সংগ্রহ করে রাখা বস্তা ভরা, ওইটাতে একটু জলাই, যে ছাইগুলা হয়, আমরা ছাই বলি, ওই ছাইগুলা যদি এরা কুয়াশার মধ্যে সকালে বড় বড় আসি মারেন, তাহলে পোকাটা কমে যায়। বেশিরভাগ ছাদ বাগানীদের ক্ষেত্রে যেটা দেখা যায়, তারা ফুলের গাছটাই বেশি রোপণ করে, কিন্তু আপনার ছাদ বাগানে দেখলাম ফলের গাছটা বেশি। এর কারণ কি? এবং এই ছাদে যে ফলের গাছগুলো রয়েছে, এই ফলগুলো আপনার পারিবারিক চাহিদা পূরণে কতটুকু ভূমিকা রাখে? ফুলের গাছ আগে লাগাইছিলাম, অনেক ছিল, কিন্তু ফুল গাছটা হলো যে 6 মাস 3 মাসের মধ্যে কিছু ফুল চলে যায়, ওইগুলা আর থাকে না। তো এই ফলগুলা যে গাছগুলো লাগাইছি, কষ্ট হলো এগুলা মোটামুটিভাবে সিজন অনুযায়ী এগুলা খাওয়ার জন্য পুরো পরিবারে চলে। অল্প কিছু কিনতে হলে কিনতে হয়, না হলে তেমন কিছু কিনতে হয় না। এক, দ্বিতীয় কথা হলো যে শাক সবজিগুলো লাগাইছি, এই শাক সবজিগুলা আমার পুরো বছরেই চলে বলতে গেলে। যেমন মনে করেন এখন শিম লাগাইছি, দেখেন শিম যতগুলো শিম আছে, এতগুলো শিম আমি 1-1.5 মাস আগের থেকে খাচ্ছি, তারপরে মাশাআল্লাহ অনেক শিম আমার এখনও গাছে আছে। তো ওগুলা পারিবারিকভাবে তেমন
খরিদ করে খাইতে হয় না, মোটামুটিভাবে আমার চলে। সেই জন্য ওই ফুল গাছটা আমি একটু কম ব্যবহার করি, কম লাগাইছি। আঙ্কেল, আপনার বাগানে তো নানা ধরনের ফল গাছ আছে, এগুলোর জাতও বিভিন্ন ধরনের, তো প্রত্যেকটি ভিন্ন জাতের গাছের পরিচর্যা কি একই রকম, বা আপনি যে সকল সার বা কীটনাশক ব্যবহার করেন এক্ষেত্রে কি গাছ ভেদে কোনো ভিন্নতা রয়েছে কিনা? গাছের পরিচর্যা করতে হলে মাটিগুলারে জমিন থেকে যে ড্রামের ভিতর আছে ওইগুলার চতুর্দিকটা একটু খোদাই করতে হয়। খোদাই করি ওখানে জৈব সারও দিতে হয়। আর আমরা যেটা বলি গোবর সার, যেটা আমরা মনে করেন বাড়ির থেকে গ্রাম থেকে সংগ্রহ করি, বস্তা ভরি আনি, শুকাই, ওইগুলারে শুকাই একটু পাউডার করিয়া মানে গুঁড়ি করিয়া ওইটা জৈব সারের সাথে, এবং পটাশ আছে, লাল পটাশ, যেটা জমিনের পোকা মারার জন্য, ওইগুলা মিক্সিং করে চতুর্দিকে দিতে হয়। তারপরে যে কালা সার আছে, সাদা সার যেটা আছে, এগুলা মৌসুম অনুযায়ী দিতে হয় অল্প, মানে এক গাছের গোড়ায় মনে করেন 50 গ্রাম করিয়ে দিতে পারেন ড্রামের চতুর্দিকে, এবং গাছের গোড়াতে আসলে গাছ মরে যাবে। তো এক একটার এক এক জখম লাগে না। জৈব সারটা প্রত্যেক গাছে দিতে হবে, আর ওই গোবর সারটা প্রত্যেক গাছে দিতে হবে। এই দুইটা না দিলে গাছ হবে না। আপনার বাগানে কিন্তু অনেক বড় বড় ফল গাছ আমরা দেখেছি। এই বড় বড় ফল গাছগুলো রোপণের জন্য অনেক বেশি মাটিরও দরকার হয়, যেগুলো দেখলাম যে আপনি ড্রাম টাইপের কিছু জায়গায় অনেকগুলো মাটি দিয়েই কিন্তু ফল গাছগুলো লাগিয়েছেন। তো এই ক্ষেত্রে এত মাটির ভার কি বিল্ডিংয়ের জন্য ক্ষতিকর কিনা, বা ছাদে যে অনেকে বলে যে ছাদে ছাদ বাগান করলে ছাদের ক্ষতি হয় বা বিল্ডিংয়ের ক্ষতি হয়, এই ব্যাপারে আপনার মতামত কি? যদি আপনার কাছে যদি পরিকল্পনা থাকে যে আমি এই বিল্ডিংয়ে বা একটু ছাদ বাগান করব বা ছাদের উপরে কিছু করব, তাহলে আপনি একটু আগের থেকে পরিকল্পনা করে আসতে হবে। কারণ এখানে আমি এই ছাদের উপরে কতগুলা, যেহেতু কি বলে ওইগুলারে এই গ্রেড বিম বলে, এটা ছাদের উপরে দিতে হয়, যেগুলা আমি 4টা বিম ডালছি, এখানে 4টা বিম ডালছি, তার কারণে এটা গ্রেড বিমের মতো, এটার উপরে লোড বেশি রয়েছে। আর এটার ঢালাইয়ে দিছি আমি বেশি, এটাতে রডও দিছি আমি, এই ছাদের উপরে একটু বাড়তি দিছি। বাড়তি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 2010, 11, 12 থেকে এই পর্যন্ত আমার ছাদে নিচে কোনো পানিও চুপে নাই, কারণ আমি ছাদের মধ্যে ড্রাম বসাই দিই নাই, ছাদের থেকে ইটা দিয়ে আমি উপরে করে দিছি। তার কারণ ছাদের মধ্যে পানিও জমে না, পানি খুব সুলভ দিছি, সুলভের মধ্যে পানি চলে যায়। ছাদ বাগান করার ক্ষেত্রে অনেক ছাদ বাগানে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কি ধরনের টব তারা তাদের গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন। সেটা কি প্লাস্টিকের টব নাকি মাটির টব, নাকি এখন পলি টাইপ কতগুলো টব পাওয়া যায়, ওই জিনিসগুলো মানে ওই টবগুলো ব্যবহার করবেন, তারা এটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আপনার কি মনে হয় গাছ এবং ছাদ উভয়ের জন্য উপকারী কোন ধরনের টব? গাছ এবং ছাদের জন্য উপকারিতা হলো যে এই ড্রামগুলো আছে না, এই ড্রামগুলা যেহেতু আমি টিনের ড্রামগুলা দিছি, এখন টিনের ড্রামগুলা 10 বছর পরে যায় দেখা যাচ্ছে যে নিচের থেকে কি হয়েছে, মাটিয়ে খাই ফেলছে। কিন্তু আমি নিচে রং করছি, প্লাস ওই যে আমাদের দেশে বলে রোডের মধ্যে দুনো দেয় না, এই দুনোটাও দিছি নিচে, কিন্তু পানিটা না খাওয়ার জন্য আবার ছিদ্র করে রাখছে। পানি যদি বেশি হয় ওটা নিচের দিকে চলে যেতে হবে, আর পানি যদি না যায়, পানি যদি এমনি বসে থাকে তাহলে গাছটার ক্ষতি হবে। পলিব্যাগগুলা দিলে পলিব্যাগটা ছাদের মধ্যে নিচে ফ্লোরের সাথে লাগিয়ে থাকে, তো এটার যত পানি হবে অত, যদি পানি একটু বেশি হয়েছে, এটা তো আমরা আর মাফি পানি দিচ্ছি না, পানি দেওয়ার সময় পাইপ দিয়ে দিচ্ছি, অত একটু বেশি হইতে পারে, একটু কম হইতে পারে, যেহেতু গাছের আন্দাজ অনুযায়ী আমরা দিচ্ছি, কিন্তু ওইখানে ওই পানিটা সরবে না, ওই পানিটা জমিনের মধ্যে বসে থাকবে, সেই জন্য ফ্লোরের লাই, বিল্ডিংয়ের ছাদের লাই অনেক ক্ষতিকর। এতক্ষণ তো আপনি বাগান নিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে কিভাবে বাগানের যত্ন করতে হয়, বা কি ধরনের টব আমরা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা গাছের যত্ন করব, ছাদের যত্ন করব। আমি একটু জানতে চাইবো যে অনেক নতুন ছাদ বাগানি আছেন যারা ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু পরামর্শ দেন। মনে করেন দর্শকরা যদি কেউ যদি ছাদ বাগান করতে চায়, করতে পারে, তাদের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে তো কিচ্ছু করা যাবে না। তারা ইচ্ছা করলে তো প্রথমে ছাদ বাগানটা মনে করেন উনি লাস্ট ফ্লোরটা করতে আছে, লাস্ট ফ্লোরে যদি এর একটু ওনার যদি পরিকল্পনা থাকে, করতে ইচ্ছা হয়,
তাহলে উনি একটু ব্যবস্থা এইভাবে করতে হবে ছাদের উপরে। তার কারণ ছাদে যদি অনেকজনে টাইলস লাগায় না, যে 2 পয়সা দিয়ে টাইলস কেন লাগাবো, তো টাইলস না লাগাই যদি ফ্লোরটা যদি এর একটু ডালার সময় যদি এর একটু স্লোপ করে পানিটা চলে যাবে, তাহলে দর্শকেরা করতে পারবে। দর্শকের করার জন্য উৎসাহ হতে হবে, আর উৎসাহ না হলে তো কিছু করা যাবে না। নিজের থেকে নিজে আগে এটা সিদ্ধান্ত করতে হবে, আমি একটু ছাদ বাগান করব, আমার সময় পাস হবে, আমার ওইখানে টাইম পাস হবে, আমি যাই আর একটু বসবো দেখবো, বা কিছু ফল ফ্রুট ধরলে ওইটা পরিচর্যা করব, খাইতেও পারবো, বা এখানে নিজে নিজে কিছু সময় দিলাম, ওইখানে নিজের সময়টা কাটলো। এখন বয়স হলে তো আর কোথায় যাওয়া যায় না, সেইখানে তো বসিয়ে ছাদের উপরে বসিয়ে একটু কাজকর্ম করলো, দেখলো যে কারো সাথে কাজ করাইলো, বসিয়ে এটা একটু সময় পাস করতে পারে, সেইভাবেও দর্শকরা করলে উৎসাহ হইতে হবে। ইট পাথরের এই ব্যস্ততম নগরীতে একটু সবুজের ছোঁয়া পেলে যেন মনটা শান্ত হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, নগর কৃষির আজকের পর্বে আমরা পরিচিত হলাম জানা অজানা নানান গাছের সাথে। ঘুরে দেখলাম সুন্দর একটি ছাদ বাগান এবং জানলাম নগর কৃষির আগামীর সম্ভাবনা নিয়ে। এমনই সুন্দর আরও একটি ছাদ বাগান নিয়ে আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। খোদা হাফেজ।